অলরেডি চলে আসছি সেই চা কন্যার ভাস্কর্য, যেটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছিলাম গত 2-3 দিন থেকে। আজকে ঠিক সেই চা কন্যার ভাস্কর্যের ঠিক সামনে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আছি শ্রীমঙ্গল, উদ্দেশ্য যাব চা কন্যা দেখতে। শ্রীমঙ্গলের এন্ট্রি গেটে আপনারা জানেন চা কন্যার একটা বিশাল ভাস্কর্য আছে। এই চা কন্যার সেই ভাস্কর্য দেখতে যাবো, আপনাদেরকেও সাথে নিয়ে যাব। এই মুহূর্তে আছিও দেখেন বিশাল একটা গাছের নিচে, আর আমার চারপাশে দেখেন চা বাগান। কিন্তু শ্রীমঙ্গলে ঢুকলেই আপনার চোখে শুধু বিভিন্ন চা বাগান চোখে পড়বে। আবার রাস্তার এই পাশেও দেখেন, এই পাশেও অনেক দূর দূর পর্যন্ত চা বাগান, পিছনেও বিশাল বড় একটা চা বাগান। চলেন তাইলে চা কন্যার যেখানে ভাস্কর্য ওইখানে যাই, ভিডিওটা কন্টিনিউ করেন, চা কন্যার ভাস্কর্য দেখেন, আর পাশাপাশি ওইখানের চা বাগানের কিছু ভিডিও পেয়ে যাবেন, এবং আমরা ইনশাল্লাহ ওইখান থেকে কিছু চা পাতাও সংগ্রহ করব, ভিডিওতে ইনক্লুড করে দিব। তো ঠিক আছে, কন্টিনিউ করেন আমার সাথে ভিডিওটা। সম্ভবত এটাই আমার শ্রীমঙ্গল ট্যুরের শেষ ব্লগ হতে যাচ্ছে, কারণ গত 2 দিন অনেক জায়গা ঘোরা হয়েছে। আপনার সিলেটের শাহজালাল, শাহফরানের মাজার, দেন জাফলং, বিছানাকান্দি, তারপরে আপনার গেলাম সাদা পাথর, তারপরে আজকে সকালে শ্রীমঙ্গল শহরের ওই সাইডটা মৌলভীবাজার হইয়া শ্রীমঙ্গল শহর। মোটামুটি সিলেট ভাইজা ফেলছি, কোনো জায়গা বাদ নাই। আরও অনেক জায়গা আছে, এত জায়গা তো আর ঘোরা সম্ভব না। তো এখন যাচ্ছি চা কন্যার ভাস্কর্য দেখতে। আপনাকে ইন্ট্রোতে আমি অলরেডি বলছি, চা কন্যার ভাস্কর্যটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা ভাস্কর্য। এটা শ্রীমঙ্গল ঢুকার পথে এন্ট্রি পয়েন্টে দেওয়া। আমি শ্রীমঙ্গল থেকে ঢাকার দিকে যাচ্ছি, তো আমিও সেটা পাবো, বাট শ্রীমঙ্গলে ঢুকার পথে আর কি ওই ভাস্কর্যটা দেওয়া আছে। দেখেন এখানে উঁচা উঁচা টিলা, আর এই পাহাড়, টিলা আমরা টিলা বলি আর কি, ছোটো ছোটো পাহাড়কে টিলা বলা হয় অনেক সময়। উঁচা ছোটো ছোটো পাহাড়, পাহাড়ের মধ্যে দেখেন বনজ পরিবেশ, আর চা বাগানও আছে, একটু পরপর চা বাগান। আর রাস্তার পরিবেশটা দেখেন কতটা সুন্দর, রাস্তাটা দেখেন। আজকের ওয়েদারটাও কিন্তু কুল একটা ওয়েদার। আকাশে দেখেন সাদা সাদা মেঘ, সূর্য মেঘের কারণে ঠিকমতো আলো দিতে পারতেছে না, যেটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। মানে বৃষ্টিতে রোদের মধ্যে পুইরা আমাকে আর কি বাইকটা রাইড করতে হচ্ছে না। এই যে আমার হাতের এই দিকেও চা বাগান, একটা কর্নারিংটা করি পারফেক্টলি। দেন আরেকটা কর্নারিং, বাইক রাইডের মজা কিন্তু এই কর্নারিংয়ে। আপনারা কর্নারিংয়ে নিজের লেন ছেড়ে কখনো যাবেন না। কর্নারিংগুলো যখন করবেন, এখানে কিন্তু পাহাড়ি কলা আছে, দেখছেন পাহাড়ের মধ্যে পাহাড়ি কলা। আপনার পার্বত্য অঞ্চলে মানে রাঙ্গামাটি ট্যুর দিলেও আপনি পাহাড়ের মধ্যে এরকম পাহাড়ি কলা দেখতে পারবেন। পাহাড়ে যে কলাটা হয় এটা কিন্তু অত সুস্বাদু কলা। পাহাড়ি কলা পাইলে খাইতে মিস করবেন না। কলাতে এমনিতেও জানেন কলাতে কি আছে, আয়রনের প্রধান উৎস কিন্তু কলা। আপনি কলা খাইলে আপনার শরীরে প্রচুর আয়রন হবে। আর দেখেন চা বাগানগুলো দেখেন কি সুন্দর, এই পাশে 2 পাশেই চা বাগান, প্রচুর চা বাগান। মেবি সামনেই আমাদের চা কন্যার ভাস্কর্য। আরেকটা কর্নারিং পাইছি, সুন্দর কর্নারিং, সুন্দরভাবে কর্নারিংটা হয়ে গেল। আর কর্নারিং দেখেন রাস্তার, আসলে চা বাগানগুলো দেখেন কি সুন্দর। অলরেডি চলে আসছি সেই চা কন্যার ভাস্কর্য, যেটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছিলাম গত 2-3 দিন থেকে। আজকে ঠিক সেই চা কন্যার ভাস্কর্যের ঠিক সামনে। এই যে ঠিক সবাই এখানে আসে, দেখেন কি সুন্দর চা কন্যা, ওরিশালার। এখন এখানে ছবি তুলবো, কিছু ভিডিও টিডিও করবো, দেন আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। চায়ের দেশে স্বাগতম। বাইকটা পার্ক করি। চলে আসছি সেই বহুল প্রতীক্ষিত, যেটা যাওয়ার পথে দেখার কথা ছিল, চা কন্যার ভাস্কর্য। শ্রীমঙ্গলের এন্ট্রি পয়েন্টে দেওয়া সেই ঠিক ভাস্কর্যের সামনে আছি। তো আমার ব্লগটা এখানেই আমি শেষ করলাম। আশা করি এই চায়ের দেশের ভিডিও আপনাদের ভালো লাগছে। সিলেটের সম্পূর্ণ সব ব্লগগুলো আপনারা দেখবেন। আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা ফলো দিয়ে দিবেন। ফেসবুকে যারা দেখতেছেন তারা ফেসবুকে যারা দেখছেন তারা ফলো দিয়ে দিবেন, এবং ইউটিউবে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওগুলো শেয়ার দিতে বলবেন না, শেয়ার দিয়ে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আর আপনাদের সাপোর্ট পেলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ট্যুর ব্লগ আপনাদের মাঝে আমি নিয়ে আসবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। চায়ের দেশ থেকে বিদায় নিচ্ছি এবং সিলেট থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার ঢাকায় যে। ওকে, আল্লাহ হাফেজ।
See you next, another time, another video, another place. Okay, Allah Hafiz. See you, tata, bye bye.